এইটা আমেরিকার জন্য লজ্জাজনক। আমেরিকার জন্য আরো লজ্জাজনক বিষয় হয়েছে আগেই। সেটা হলো 28 তারিখ আর আজকে হিসাব করেন 20 তারিখ। তার মানে পুরো 20 দিনের উপরে এই যুদ্ধের পরও ইরান কিন্তু এখনো অনমনীয় অবস্থায় আছে এবং পাল্টা যুদ্ধ করেই যাচ্ছে। ইসরায়েল হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, আর জার্মানি হচ্ছে আমেরিকার পশ্চিমা মিত্র। সেই মিত্র সরে গেল ইসরায়েলের পাশ থেকে। আমেরিকার মান সম্মান ধুলায় মিশে যাচ্ছে। আমেরিকার অত্যাধুনিক একটা যুদ্ধ বিমান, নাম F-35, সেই বিমান হামলা করতে এসেছিল ইরানে, কিন্তু পাল্টা আঘাতে বিমানটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কেউ কেউ বলছে এটা ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে। এটা নিয়ে ধোঁয়াশা আছে, কিন্তু আঘাতের কথা পেন্টাগন স্বীকার করেছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটা দুঃসংবাদ হচ্ছে আমেরিকার জন্য, সেটা ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা করেছে ইসরায়েল, এখন সেই তার পাশ থেকে জার্মানি সরে গেল। ফিলিস্তিনের গাজায় জাতিগত হত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া জার্মানি সরে গেল। আগে তারা ইসরায়েলের পক্ষে ছিল, এখন সেখান থেকে সরে গেল। দুই দিক থেকে আঘাত। ইসরায়েল হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, আর জার্মানি হচ্ছে আমেরিকার পশ্চিমা মিত্র। সেই মিত্র সরে গেল ইসরায়েলের পাশ থেকে। তাহলে এটা পরোক্ষভাবে আমেরিকাকে বুঝাই দিল জার্মানি যে ইসরায়েলের সাথে তুমি যে মাতামাতি করতেছ এটা ঠিক না, আমরা এটাকে গণহত্যা মনে করি। এটাও কিন্তু ট্রাম্পের মুখে একটা চড় দেয়া। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানানো হয়েছে, দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে যে তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত F-13 যুদ্ধ বিমানে আঘাত হেনেছে। এই ঘটনায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, তবে এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি। যদিও এই তথ্য নিশ্চিত হওয়া যায়, তবে এটি হবে মার্কিন কোনো F-35 যুদ্ধ বিমানে আঘাত হানার প্রথম ঘটনা। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলারও প্রথম ঘটনা হবে এটি। এই যে শত শত বিমান এসে আঘাত করছে ইরানে, বলা হচ্ছে 2000-এর উপরে লক্ষ্যবস্তুতে তারা আক্রমণ করেছে, কোনো বিমানকে কিন্তু ঘায়েল করতে পারেনি ইরানে। এটা হলো প্রথম। তার মানে বুঝতে পারছেন যে অত্যাধুনিক প্রযুক্তি যন্ত্রপাতি ইরান এখন ক্যাপচার করেছে বা তাদের নিয়ন্ত্রণে এনেছে, এবং সেটা দিয়ে এখন আঘাত করছে। এইটা আমেরিকার জন্য লজ্জাজনক। আমেরিকার জন্য আরো লজ্জাজনক বিষয় হয়েছে আগেই। সেটা হলো 28 তারিখ আর আজকে হিসাব করেন 20 তারিখ। তার মানে পুরো 20 দিনের উপরে এই যুদ্ধের পরও ইরান কিন্তু এখনো অনমনীয় অবস্থায় আছে এবং পাল্টা যুদ্ধ করেই যাচ্ছে। এবং এক ইরান শুধুমাত্র ইসরায়েলের সঙ্গে না, একই সঙ্গে আমেরিকান ঘাঁটি মানে আমেরিকা, একই সঙ্গে মিডল ইস্টের অন্যান্য দেশ তাদের তেল শোধনাগার, গ্যাস স্টেশন, এগুলোতেও হামলা চালিয়ে কাবু করছে, যাতে ওইসব দেশ থেকে আমেরিকা আর হামলা চালাইতে না পারে। তাহলে এক ইরানের পক্ষে কি পরিমাণ শক্তি, যারা শক্তিমত্তা দেখাচ্ছে কল্পনা করেন। এই ঘটনা যখন চলছে তখন আইজিসিতে অর্থাৎ আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনের গাজায় জাতিগত হত্যা চালানোর অভিযোগে চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে দাঁড়ালো জার্মানি। 2023 সালে দক্ষিণ আফ্রিকা যখন এই হামলা দায়ের করেছিল, তখন জার্মানি ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিল, এখন সেই অবস্থান থেকে পিছু হটল তারা। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহে জানিয়েছেন, দা হেগের এই মামলায় বার্লিন ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করবে না। অথচ 2024 সালের জানুয়ারিতেও জার্মানি ঘোষণা করেছিল তারা ইসরায়েলকে সমর্থন দেবে এবং দক্ষিণ আফ্রিকার অভিযোগগুলো ভিত্তিহীন বলে
প্রত্যাখ্যান করেছিল। জার্মানির এই পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। সূত্র মিডল ইস্ট মনিটর। আর কি দরকার? শুধু খবরগুলো দেখেন, সবগুলি আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে। তাদের মিত্ররা, তাদের ঘনিষ্ঠরা পর্যন্ত সরে যাচ্ছে।